বাইরে বেরোলেই বলছে ওই যে হেগে ভাইরাল হয়েছে, ওই যে এই মহিলাটা হেগেছে, এই মহিলাটা হেগেছে, ওই যে ওই ওর ওর বউ পায়খানায় হাগু করে ভিডিও করে। মানে আমি থাকতে পারছি না, শুনতে পাচ্ছি না, আমার কানে জ্বালাপালা হয়ে যাচ্ছে, কান জ্বালাপালা হয়ে যাচ্ছে। কারণ তোমরা যেভাবে রোস্ট করেছো না আমাকে, আমার বর নাকি ডিভোর্স চাচ্ছে, এখন বলছে আমাকে নাকি ডিভোর্স দেবে। এইভাবে রোস্ট করলে তুমি আমাকে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। সো গাইস, দুদিন আগে আমাদের পূজা বৌদিকে রোস্ট করেছিলাম, ঠিক আছে? তো সেই ভিডিওটা ছড়িয়ে পড়ছে, আর সেই ভিডিও ছড়ানো তো দূরের কথা, সেই বৌদি সব জায়গায় ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? তার ভালো অবস্থা সব একদম টাইট হয়ে গেছে। তো ও আবার আমাকে রিপ্লাই ব্যাক করছে। তো আমি ভাবলাম যে ওর যেহেতু এত হালত খারাপ হয়ে গেছে, ওর শেষ একদম, সব জায়গার থেকে মান সম্মান শেষ, ঠিক আছে? ও একদম ঘরের থেকে মুখ দেখাতে পারছে না। তো ভাবলাম ওকে আমি আর রোস্ট করবো না, কিন্তু বাধ্য হলাম আমার ফ্যান্সদের জন্য। আর বৌদির যেগুলো ফ্যান্স আছে তোরাও আমাকে সাজেস্ট করছে, বলছে দাদা করো, আর প্লাস ওদের পাড়া যত লোক আছে তোরাও বলছে ভাই করতে। তো চলো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, তাহলে বাড়া ভালো বুঝবো না, মজা হবে, ঠিক আছে? তো রিপ্লাই ভিডিও তোমরা কোনো দেখো না, একটা ছোট্ট বার্সে কন্ট্রোভার্সি হবে, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর ডায়লগটা দিয়ে শুরু কি বাঙালি ভালো তো তোমাদের আশা পূরণ হলো, বুঝতে পারলে তো, হতে চলেছে। কারণ তোমরা যেভাবে রোস্ট করেছো না আমাকে, তোমার বর নাকি ডিভোর্স চাচ্ছে, তোমারটা দেখে আমার বর মানে ওরকমটাই হয়ে গেছে, বুঝলে তো? আরে বৌদি দেখতে লাগবে না, রোস্ট কে করছে? ডিভোর্স দিবে না মানে? এরকম আজে বাজে ছালবাল ছোলার ডালের ভিডিও বানাও তো ডিভোর্স দিবে না? বলছে আমাকে নাকি ডিভোর্স দেবে। এইভাবে রোস্ট করলে তুমি আমাকে। হেই বৌদি কাঁদছো কেন? তোমার আমার কান্না বেড়ে আছে। যাই হোক, গোয়া আমার সে জল ফল নাই, কেউ জল বেড়েছে তো তাও বেড়ায় নাই। হ্যাঁ, যাই হোক, তুমি যে বলছো এইভাবে রোস্ট করলে কেন? তো ক্যা করে বৌদি, সবকো আতি নেই और मेरा जाता नहीं। চলো বৌদি আমাদের এখন সামনে জ্ঞান দিতে বসে গেছে, তো চলো সবাই মিলে এখন আমাদের বৌদির দীক্ষাটা শুনি কি বলে। সব কিছু হয়েছে তোমাদের জন্য, বুঝতে পারলে তো? তোমার জন্য না বৌদি, আমার জন্য। আমি রোস্ট করেছি দেখে এরকম অবস্থা। এবার কেন করেছি, কিসের জন্য করেছি, তোমার এই অবস্থা কেন হলো, ভিডিওটা দেখো পুরো, বুঝবা না। আবার বাংলা কথা ভালো মতো বুঝো তো বাংলা কথাগুলো ভালো মতো শুনো। আজ যে আমার এই দশা, আমি যে কান্না করছি, এরকম অবস্থা আমি কোনো দিনও আমি আসিনি সোশ্যাল মিডিয়ায়। আজকে তোমাদের জন্যই আসতে হলো, কারণ তোমরা এরকমভাবে আমাকে রোস্ট করবে আমি কোনো দিনও ভাবতে পারিনি। আমরা সব অডিয়েন্স এখানে তোমার বক্তব্য শুনতে আসি, তোমার কান্দা দেখার জন্য আসি নাই, ঠিক আছে? কিরকম অন ক্যামেরায় কেটে কোনো লাভ নেই, ঠিক আছে না? তো পাবলিককে বোধাই ভেবো না, ঠিক আছে? তো পাবলিক অনেক চালাক আছে। তো তুমি যদি তোমার দুঃখ থাকে, তুমি পরে কেঁদো, অন ক্যামেরায় তুমি তোমার কথা বলো যে তোমার সাথে কী হয়েছে। এরকমভাবে রোস্ট করেছো যেন রোস্টটা একদম ভাইরাল হয়ে গেছে। আর হাগুর ভিডিওটা নিয়েই রোস্ট করতে হলো, আর কোনো ভিডিও পেলে না তোমরা? রোস্টটা ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ ভাইরাল হয়েছে, কিন্তু তোমারটা মধ্যে বাড়া ভিউজ আসে নাই, মানে ভিডিওটা সব জায়গায় ছড়ায় পড়ে ঠিকই, কিন্তু ভিউজ আসে নাই। আর তুমি কি বলো হাগুর ভিডিও, মানে আরে তার কাটা বৌদি, তোমারে কি হাগুর ব্লগ বানাতে লাগলো, অন্য কোনো ব্লগ পেলে না? তো আমিও সেরকম তোমার হাগুর ভিডিওটাকে রোস্ট করলাম, আমার যেটা ভালো লাগছে। সবাই মিলে এসছে আমাকে বাড়িতে ধাওয়া দিচ্ছে, মানে চুল ছিঁড়তে বাকি রেখেছে, আর কিছু না, জানো তোমরা? তোমার বাড়িতে লোকজন চলে আসে? কে আসে? আমার ফ্যান্স আসছে নাকি? কী করেছে রে? মানে টাকা পয়সা চাইছে নাকি, ফটো তুলতে চাইছে তোমার জন্য? বলো, আমি আরও ভাইরাল করে দিলাম তোমাকে, তোমার এটা ভালো হইলো, তাই না? খুব খুশি না? খুশি হওয়া দরকার তো, তোমার বাড়িতে তোমার সাথে দেখা করার জন্য লোক আসে, কি খুশি, তালি 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 তালি। আর আমার বর তো খুবই অত্যাচার করছে আমাকে। হায় হায় দাদা, তুমি বৌদির উপরে এরকম অত্যাচার করো না, বৌদির ভুল হয়ে গেছে, বৌদিকে ক্ষমা করে দাও। আর বৌদি তুমি এভাবে কান্দো না, আমার খুব দুঃখ লাগছে গো তোমাকে দুদিন ধরে। আরও পেলবো। বলছে সংসার করবে না, হাগু করি নাকি আমি, সবার সামনে নাকি হাগু করেছে। সংসার করবে না, ভাগ করবে মানে, আর
হাগু তো সবাই করে, কিন্তু ওই হাগুর ভিডিও যদি তুমি সোশ্যাল মিডিয়া ছাড়ো, সব জায়গায় ছাড়ো, তা তোমাকে তো সংসার কে করবে তোমার সাথে? হ্যাঁ, হাইগে যদি ভিডিও যদি টিভিতে দেখাও করবে? গাইস আমি থাকতেছি সেই বেলায় মনে ছিল না? আমি যা হাগুতে মানে হাগুর ব্লগে যা না করেছি তার চেয়ে ডবল অনেক 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 খারাপভাবে তোমরা রোস্টটা করলে। এতটা খারাপভাবে কেন রোস্ট করলে বলো? হ্যাঁ করেছি নর্মালভাবে করতে, কিন্তু এরকমভাবে করেছো না রোস্টটা। আমি এখন বাড়িতে ঘরে শান্তি মতো থাকতে পারছি না, বুঝলে তো? তা তোমারও মাথা কমন সেন্স ছিল যে এরকম উল্টা পাল্টা ভিডিও বানাবা, সোশ্যাল মিডিয়া ছাড়বা, তো রোস্ট করবে না তো কী করবে? তোমাকে ফুল চন্দন দিয়ে পূজা করবে? তোমাদের একবার পারমিশন নেওয়ার উচিত ছিল যে যে বৌদি তুমি এই ভিডিও করেছো, আমরা রোস্ট করতে চাই, তা তো একবারও বললে না। হ্যাঁ পারমিশন? হোয়াট ইজ দিস ইজ মাই কন্ডিশন, ভেল টু মাই গেদার। এ তো সালা লেটেস্ট নিউজে পারমিশন নিয়ে রোস্ট কোন দিন কে করে? হ্যাঁ, তুমি যখন ব্লগটা যখন ইউটিউবে ছেড়েছিলে তখন তুমি সবার কাছে বলেছিলে এই কেউ খারাপ মাইন্ড দিবা না, কিন্তু আমি পায়খানা ব্লগ ছাড়ছি বলেছিলা, তখন মাথায় খেয়াল ছিল না? খেয়াল ছিল কি কেউ কোনো দিন তোর একটা কাজ করতে গেলে মানুষকে জানা দেয়? এটা আবার পারমিশন কেড়ে তুমি কি হরিদাস পাল নাকি চিফ মিনিস্টারের মেয়ে, কোনটা? একবারও বললে না। হ্যাঁ একজন ছোট ক্রিয়েটার আছে, সে বলেছে তোমাকে নিয়ে রোস্ট আছে, কিন্তু কোন রোস্ট আর কোন ভিডিওর উপলক্ষে সেটা কিন্তু বলেনি। আর তোমরা তো তাও বলনি, তাও জিজ্ঞেসও করনি যে রোস্ট হবে কিন্তু তোমাকে নিয়ে। আমি জানলে আমি কোনোদিনও আমি হাগুর ভিডিওটা দিতাম না এভাবে। এখানে ব্যাপারটা কী হয়েছে, আমার কিছু ফ্যান্স তোমার ভিডিও বারবার সাজেস্ট করছিল, ঠিক আছে, বলছিল তোমাকে রোস্ট করার জন্য। আমি ভাবলাম যে না করি, ঠিক আছে। আবার আমি রোস্ট করার আগে আমার ফ্যান তোমার কমেন্ট বক্সে যায় বলে এসেছে যে বৌদি তোমাকে রোস্ট হচ্ছে, তো তখন তুমি কেয়ার করোনি ততটা। তারপরে দেখো এখন কীরকমটা হয়। আমি এখন ঘরের থেকে বেরোতে পারছি না, বেরোলেই সবাই ছিচি করছে আর কেমন চোখে দেখছে জানো। শুধু বরের সাথে তো সবসময় ঝগড়া লেগেই থাকছে। কোনো সময় মানে বিছানাতেও ঢুকতে দিচ্ছে না, এতটা অশান্তি হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। কেন করলে? এখানে কিচ্ছু করার নেই বৌদি, বলে না পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত পাইতে লাগবে, ঠিক আছে। যেরকম তুমি ভুল করেছো সেরকম তুমি তখন সেটা ভুলটা বোঝো, দেখো কেমনটা লাগে, কিচ্ছু করার নেই এটাতে। মানে বৌদিকে একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ও যেভাবে বলছে যে ওর বর এইসব বলছে, এগুলো কিচ্ছু না ভাই, এগুলা সিরিয়াস কিচ্ছু বলছে না এগুলো। আমি বলছি, আমি সব তো তোদের পাড়ার লোকের কাছে শুনছি, ঠিক আছে। এখন এ ফ্রেম পাওয়ার জন্য, এর ফলোয়ার সাবস্ক্রাইবার ভিউজ টাকা পয়সা লাগবে দেখে এই মিথ্যা কথা যেভাবে বলছে, ঠিক আছে, এরকম কিচ্ছু না। আর তো অনেক ভিডিও ছিল, সেগুলো চোখে পড়লো না তোমাদের? সেই হাঁকার ব্লগটাই দিতে হলো তোমাদেরকে, আর কোনো ভিডিও পেলে না আমার? তুমি কি বললে যে তোমার ওই ঠাকুর ভিডিওটাই পেলাম রোস্ট করার জন্য, অন্য ভিডিও সেটা আমার ইচ্ছা। তো তোমাকে তোমার ওই পায়খানার গু দেখানোর ব্লগটা কি পেলাম? মাথার মধ্যে অন্য কোনো ভালো ব্লগ করার তোমার হিসেব পেলো না? আর তোমার চ্যানেলে যারা যারা ঢুকবে ভাই সবাই দেখে বুঝিয়ে যে তুমি কীরকম টাইপের মেয়ে ছেলে, কীরকম টাইপের তুমি নোংরা ভিডিও বানাও। হ্যাঁ, তোমার পুরো চ্যানেলে পুরো শরীর দেখায় ভিউজ, ঠিক আছে, পুরো চ্যানেল তোমার উল্টাপাল্টা ভিডিও, তোমাকে কেউ সাপোর্ট করবে না। তোমার পাশের বাড়ি, তোমার ফ্যান্স ফলোয়িং, পুরো পৃথিবী ভাবো তোমার সাপোর্টে। যে ভুল করে তার সাপোর্টে কেউ থাকে না। হ্যাঁ, একজনের দেখা দেখি 4-5 জন মিলে আমাকে নিয়েই রোস্ট করতে হলো, ওই সেই হাঁকার ব্লগটাই দিতে। আরে বলতে দেখতে লাগবে না কে রোস্ট করছে, বাঙালি আকাশ আর বাঙালি অভিষেক। তারপরে তো সবাই বাচ্চা আগে বাপরা রোস্ট করবে, তারপরে পোলা ব্যান্ডরা রোস্ট করবো, তাই না? কেন বাজার বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, বুঝতে পারলে? শুধুমাত্র তোমাদের জন্য। আর আমার উপরে তো একটু পরপর তেড়ে আসছে। এখন তোমরা কি বুঝবে? তোমরা তো মজা নিচ্ছ, মজা। মানে হেগে আমি যে অপরাধ করেছি এখন, মানে আমাকে দিয়ে বুঝতে পারছি। মানে ইস, এত মিথ্যা কথা বলো না বৌদি, ভগবান। আমি শুনছি, সব শুনছি আমি, তোমার ব্যাপারে আমার অল ডিটেলস নেওয়া আছে, সব শুনেছি আমি। এরকম মিথ্যা কথা বলো না, পাবলিককে অত গাধা ভেবো না, ঠিক আছে না? এটা তো বেশি হয়ে যাচ্ছে একটু। বলছি বৌদি, তুমি পায়খানা করে কোনো অপরাধ করোনি, ঠিক আছে। আর তোমার বর তোমার উপরে বারবার তেড়ে আসছে, এটাও বারবার মিথ্যা কথা। আর সত্যি যদি হয় তাহলে ঠিক করছে তো, তাই না? একটা বর কী চায়, তার বউ, ঘরের বউ ভালো মতন থাকবে। এখন তুমি উল্টা পাল্টা ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় পেপারে পোস্ট করো, পাচার করো, সেই সময় ভালো লাগে না। আর তুমি হেগে কোনো ভুল করোনি তো, কিন্তু তুমি ভুল কোথায় করেছো? আগে সবাই, ঠিক আছে, পায়খানা মানুষ সবাই করে, কুকুর বিড়াল পশু পাখি পৃথিবীতে যত যত সবারই পায়খানা করে, সে মানুষ হোক কি পশু পাখি হোক, তাই না? কিন্তু তুমি পায়খানা করে পায়খানার ভিডিও বানিয়ে ছাড়ছো তুমি, তখন মনে ছিল না? মাথায় কমন সেন্স আসে নাই? তার কাটা তুমি, মানে
কী বলবো আর কোনো ভাষা নেই, তোমাকে গালাগালি দিচ্ছে না, সস্তভাবে একদম রোস্ট করে যাচ্ছি, ঠিক আছে? কারণ এমনি তোমার হালত খারাপ হয়ে আসে, কারণ নাহলে হালত খারাপ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, পরে উঠতে পারবে না, পরে আমার আবার দোষ হবে। সবাই মিলে আমাকে বকছে, সবাই মিলে বকছে শুধুমাত্র তোমাদের জন্য। কেন হাগার ব্লগটা তোমরা রোস্ট করলে, কেন করলে? হ্যাঁ, অন্য কোনো ব্লগ পেলে না তোমরা? শুধু হাগার ব্লগটাই রোস্ট করতে হলো? কিন্তু তা বৌদি আসো, জল জল মুছাই দিই, আমার চোখে জল নেই, আমি তাও মুছতেছি, আমার ভিতরে দুঃখ তুমি বুঝতে পারবে না বৌদি, সরি, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেবো। ধ্যাৎ, কান্দা উচিত, আর এত কান্দামি কেঁদিস না, ঠিক আছে? নাটক করিস না। ভিডিও যখন আলবাল চাল ছোলার ডালে যখন তুই ভিডিও বানাতি, তখন মনে ছিল না ভিউজ দুখতো, লাইক দুখতো, ফলোয়ার দুখতো, টাকা পয়সা পাইতি, ফ্রেম পাইতি, তখন তো বেশ ভালোই কাটছে। আর এখন একটা রোস্ট করছিস, সেই তুই রোস্টটা তুই নিতে পারতিস না, তাহলে কিসের বালের কন্টেন্ট ক্রিয়েটার হলি, কিসের ইউটিউবার হলি? তাহলে তোমার মাথায় কি তার ফার ছেঁড়া আছে? কতবার করে বলবো আমি অন্য কোনো ব্লগ পাইনি, ঠিক আছে? তোমার হাগার ব্লগই পেয়েছি, আর তুমিও অন্য কোনো ভিডিও পানি, তোমার পায়খানার করা ভিডিওটাই ছাড়তে লাগলো সোশ্যাল মিডিয়ায়। তুমি জানো না এটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম করো, তুমি জানো না এটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এখানে একটা ভুল করলে তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে পুরোপুরি তুমি, এটা তখন তোমার মাথায় খেয়াল ছিল না? হ্যাঁ, যে এরকম আমি ভালো ভিডিও বানাবো, লোকের থেকে ভালোবাসা পাবো, ঠিক আছে? তোমার যদি ভাগ্যে থাকে আরও অনেক উপরে যাবা, আমি সাপোর্ট করবো। শিলিগুড়ি মানুষ, তাই না? শিলিগুড়ির লোককে সাপোর্ট করবো না তো কাকে সাপোর্ট করবো? কিন্তু তুমি এই আজে বাজে ভিডিও যদি বানাও তো সোশ্যাল মিডিয়ায় তো হেড খাইতে লাগবে। যেমন একটা কথা আছে না, মানুষ যেরকম ভালোবেসে উঠাতেও পারে, সেরকম 1 সেকেন্ডও লাগে না মানুষকে নামাতে। কথাটা বুঝে গেল? তোমরা আরও তো কত স্নানের ব্লগ আছে, কত কিছু ব্লগ আছে, সেগুলো নিয়ে তো রোস্ট করতে পারতে। সেই তোমরা সবাই যাকে যাকে দেখছি সবাই ওই আমার হাগার ব্লগটা নিয়েই রোস্ট করছো। কি স্নানের দেখ বেড়ে গেল, রহস্য বেড়ে গেল। কীরকম টাইপের তাহলে মেয়ে, তাহলে ভাব পায়খানা ব্লগ ছাড়ে, তার সাথে সাথে স্নান করে, সেটাও দেখায় ভিডিও মনে। তাহলে এটা কোন বাড়ির বউ করবে? তোর যথেষ্ট বয়স, তুই তো এমন না যে দুধ খাওয়া বাচ্চা, 2-3 বছর, তোর যথেষ্ট বড় হয়েছিস, তুই যথেষ্ট, তোর ছেলে আছে, ঠিক আছে? ছেলে স্কুলে পড়ে তোর, এবার তোর মাথায় খেয়াল নাই, তুই কী বলতেছিস আমার স্নানের ব্লগ আছে? তাহলে ভাব, ও স্নান করতে যায়, ভিডিও বানায় আর লোককে দেখায়, দেখো আমি স্নান করছি। তাহলে কীরকম তোর মেন্টালিটি চলে? ব্লগ বানা, ভালো ব্লগ বানা, ঘরের বউ ভালো ভিডিও বানা, আমি এখানে করছি, এই করছি, এগুলা শরীর দেখা, ভিউজ কামানো কী লাভ? বলছি বৌদি, তোমার ভাগার গুটাটা সবারই ভালো লাগছে গো, তার জন্যই পুরো তো সবাই রোস্টিং করছে। আমি পুরা খুশি, পুরা মজা, হুরকা আমি দাঁত খেলাচ্ছি পুরা আমার ভিতর। আমার ব্লগটা দিয়েই তো রোস্ট করে মিলিয়ন ভিউজ পেয়েছো, কামিয়েছো। আমাকে একবারও বলেছিলে যে বৌদি তোমাকে নিয়ে রোস্ট করব, হাগর ব্লগ নিয়ে রোস্ট করব? বলনি তো? খুব এখন আনন্দ হচ্ছে না? বুঝছি কি বলা দিদি, মিলিয়ন কোথায় মিলিয়ন? তুমি ভগবানকে দেখো, আমার ভিডিও যদি মিলিয়ন ঢুকে, আর বৌদি এখানে করছে মিলিয়ন ভিউজ পাইছি, কয় না মিলিয়ন ভিউজ পাই না, কিন্তু ওরকম মিলিয়নের একটু কমই, এরকম মানে লোকের ভালোবাসা পেয়েছি, তার একটু সাবস্ক্রাইবার, একটু ফ্যান ফলোইং আমি কামিয়েছি, কিন্তু ভিউজ যায় না। কিন্তু মিলিয়ন ভিউজ গেলে তো তাহলে আমি তোমার বাড়িতে যাই, তোমাকে মানে তুলে নিয়ে আসতে, তোমাকে কেক খাওয়াইতাম, ঠিক আছে? তোমাকে আমি পুরস্কার দিতাম যে বলি তোমার জন্য আজকে আমার 1 মিলিয়ন ভিউজ গেল, তোমাকে ধন্যবাদ জানাতাম, আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে ধন্যবাদ জানাই আসতাম। কিন্তু এগুলা কথা বলো না, কোথায় মিলিয়ন ভিউজ গেছে? হ্যাঁ, মিলিয়ন ভিউজ গেছে বলে ভগবান, জীবনে আমার 2টা ভিউজ গেল না, আর মিলিয়নে চলে গেলো, কাম ছাড়ছে বাঙালি কি কয়? আরে বৌদি, চোর যখন চুরি করতে যায় তখন কাউকে কয়ে যায়, আমি চুরি করছি আজকে তোদের বাড়ি, এই আজকে তোর বাবার ব্যাংকটা চুরি করবো, এই আজকে তোর কাকার ব্যাংকের থেকে লক আপ সব চুরি করবো, আজকে তোদের বাড়ি যাবো, তোর রাত্রেবেলা তোদের বাড়ি কেউ থাকবে না, ঘর ছাপা করে চলে আসবো। কেউ কি কয় চুরি করতে গেলে চোর কি কবে যে আমি চুরি করতে যাচ্ছি? হ্যাঁ, বাইরে বেরোলেই বলছে ওই যে হেগে ভাইরাল হয়েছে, ওই যে এই মহিলাটা হয়ে গেছে, ওই যে ওর বউ পায়খানায় হাগু করে ভিডিও করে। মানে আমি থাকতে পারছি না, শুনতে পাচ্ছি না, আমার কানে জ্বালাপালা হয়ে যাচ্ছে। আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তোমরাই দায়ী, যারা আমাকে নিয়ে রোস্ট করেছো। আমি সবার রোস্টগুলোই দেখেছি, খুব বাজেভাবে। একজন এটা জানো না যে শিলিগুড়িতে 2জন ব্যক্তি রোস্টার আছে, শিলিগুড়িতে শুধু 2 পিসি রোস্টার আছে। এরকম যদি ভিডিও বানাও তাহলে তো রোস্ট খেতে লাগবেই, তাই না? আর যেভাবে রোস্ট করেছি সেভাবে তো তোমাকে বাড়ির থেকে মুখ দেখাতে তুমি পারবাই না, তুমি বাড়ির থেকে বেরোতে পারবে না, আর চারপাশের লোক তো তোমাকে ঘৃণা করবেই। যেরকম ভিডিও বানাইতো সেরকম তারও ডাইল ছিলা, আর
তার মানে আমি রোস্ট করছি, বাঙালি আকাশে রোস্ট করছি, দেখতে হবে না? তোমার তখন মাথায় খেয়াল ছিল না যে না শিলিগুড়িতে রোস্টার আছে আছে এবার মনে পড়লো ঠিক থাকবে তো, ভালো মতন ভিডিও বানাবা তো, নাকি আবার আগের মতো মারাবা? আমি জানি এত যখন মায়া হচ্ছে এখন দিয়ে যা না, আমার ঘরে খাবারগুলো দিয়ে যা রোস্টে। রোস্ট করারও লিমিট আছে, ঠিক আছে? বর পর্যন্ত চলে যায়, আমার বর সেজে ভিডিও করছে। কি তাই খাবার দিয়ে যাবো, মানে তোমাকে খাইতে দিচ্ছে না? এটা একটা সব থেকে সত্যি কথা বললে এটা একটা, ঠিক আছে? পুরো মিথ্যে কথা, তোমার চোখে মুখে নেখা কান্না দেখে বুঝে যাচ্ছে পুরো একদম মিথ্যে কথা। আর তুমি যে কিছু খেতো, এখন বোধহয় পুরো ফেব্রুয়ারি মাস, মানে ভালোবাসার মাস চলছে, ঠিক আছে? তো আমি তোমাকে ভালোবাসি চকলেট দিতে চাই, ডেয়ারি মিল্ক, যাই হোক কালকে আমার ফ্যান দিয়েছিল, অর্ধেক খাওয়া শেষ না, তোমাকে চকলেট দিতে পারি ভালোবেসে, আই লাভ দে, চকলেট দে, খাও খাও বুড়ি খাও খাও, ওকে চকলেট দেবো, হ্যাঁ তোকে চকলেট দেবো, এনে খা। তো সেরকম ভিডিও বানানোর লিমিট আছে, ভিডিও সবাই ভালো মতন করে বানায়। তুমি এই শরীর দেখায়, প্রোফাইল দেখায়, তুমি নিজেও জানো, আমি যে এগুলো কথাগুলো বলছি সেটা তুমি নিজেও জানো যে তুমি কীরকম থার্ড ক্লাস ভিডিও বানাও, কীরকম বাজেভাবে ভিডিও বানাও, সেটা সবাই জানে। তোমার চ্যানেলে এক একটা ভিডিওতে তোমার দেখা যাচ্ছে যে তোমার মাথায় কীরকম টাইপের ভিডিও চলে বা তুমি কীরকম টাইপের ভিডিও বানাও, সেটা সবাই জানে। আমি না, আমি যদি ভুল করি তো সবাইকে বলবো পূজা দাস বলে তোমার চ্যানেল প্রমোট করলাম, বাল যাও, ঠিক আছে? তোমার আমার থেকে বহুত সাবস্ক্রাইবার, কিন্তু ভালো তো নামই শুনি নাই পূজা ব্লগ দাস বলে। যাই হোক, আমার কয়েকটা ফ্যান বারবার বলছিল তার জন্য তোমাকে চিনছি না, তো আমি তোমার সবাই দেখি। আমার ভুল হয়েছে, হ্যাঁ হেগে আমার ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম তোমরা এরকম করে আমার পেছনে লাগবে, যে এরকম করে ব্লগ দেবে, রোস্ট করবে, আমি সত্যিই ভাবতে পারিনি, যে হচ্ছে আমাকে নিয়ে এরকম হাগার ব্লগে রোস্ট হবে। সত্যি বুঝলে না, দিতাম না। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে দাদা, আকাশদা ক্ষমা করে দাও। হয়ে গেছে, ঠিক আছে, ক্ষমা চেয়ে নিছো। আমিও সবাইকে বললাম এই বৌদিকে কেউ জ্বালাবি না, ঠিক আছে? বৌদি লাভ ইউ, ঠিক আছে? শেষ, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? খুশি তো? একটা কথা বলি যে ঘুঘুমারিতে জন্ম আমার, তোদেরকে করবো ফিনিশ, শিলিগুড়িতে নাম নিস, বাঙালি আকাশ কি জিনিস, ঠিক আছে? আমাদের এই পর্যন্ত ভিডিও ছিল, এখন 2 মিনিট খালি বক্তব্য দেবো, ঠিক আছে? মন দিয়ে শুনো, আর এটা খুব করে বৌদির জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, ঠিক আছে, তুমি তোমার মানে নিজেকে শুধরাও, আগে নিজেরটা দেখো তারপরে মানুষেরটা, ঠিক আছে না? তো একটা কথাই বলবো, ভালো ভিডিও করো, ভালো মন্দ জিনিস বানাও, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় ছাড়ো, আমি সাপোর্ট করবো, কেউ লাগবে, কারোর দরকার নেই, কোনো বড় ইউটিউবার তোমার ফ্যান ফলোয়িংয়ের দরকার নেই, আমি সাপোর্ট করবো, ঠিক আছে? ভালো ভিডিও বানাবো নি, কিন্তু এরকম যখন তুমি দেখছো ভালো ভিডিও বানায় কোনো রেসপন্স পাচ্ছ না, শরীর দেখাচ্ছ, আর আমি বলবো না বাজে কথা, ঠিক আছে? তোমার যেরকম উপর দিয়ে যাচ্ছে, তো তুমি নিজে জানো যে তুমি কীরকম টাইপের ভিডিও বানাও, তো শরীর থেকে ভিউজ কামানো, টাকা পয়সা কামানো, এটা ঠিক না, না তাই না? তুমিও দেখা দাও যে না শিলিগুড়ির থেকেও একটা মেয়ে মানুষ হয়েও ব্লগার হওয়া যায়, তাই তো? ভালো মতন বানাও। একটা ছোট্ট কথা গুরুত্বপূর্ণ দিচ্ছি, তুমি মা তো, তুমি বড়, তোমার থেকে অনেক বড়, তো তুমি মা হয়ে একটা তোমাকে আমি কথা শিখিয়ে দিচ্ছি। তোমার একটা ছেলে আছে, ঠিক আছে? তোমার একটা ছেলে আছে, তোমার ছেলে যখন স্কুলে যায়, হঠাৎ একদিন স্যার জিজ্ঞেস করতে পারে, তাই না, যে বাবু বাবা কী করে? তোমার যখন ছেলে বললো যে বাবা স্যার আমার এই করে ওই করে, ঠিক আছে? তখন বলবে যে মা কী করে? তখন বলবে না আমার মা বাড়িতেই, আমার মা ইউটিউবার, ঠিক আছে? আমার মা অ্যাকশন স্টপ কর। বাচ্চারা তখন কি বলবে? আমার মা স্যার হাউস ওয়াইফ, বাড়িতেই থাকে, ঠিক আছে? ক্লিয়ার বাংলা কথা, নাকি আরও খাঁটি বাঙালিতে করবো? এর থেকে ভালোভাবে আমি বুঝাতে পারি না, বুঝলে বুঝলো, নাহলে তেল মারা খাও বাড়া, তাই না? তো বুঝানোর কথা বুঝাচ্ছি, শুনো। তারপরে যখন ছেলে বললো মা আমার ইউটিউব ভিডিও বানায়, তারপরে যদি শেয়ার কয় কী ভিডিও বানায় দেখি, তো ভাবো ওই যে পিছনে এলইডি টিভির মধ্যে যদি ভিডিও চালু করলো তোমার, আর পিছনে গোটা স্কুল দেখে, তখন ভালো লাগবে কি? তাই না? তখন তোমার ছেলের মান সম্মান থাকবে না, তোমার থাকবে না, তোমার ফ্যামিলির থাকবে। তুমি একবার বলো, ঠিক আছে? তুমি যে এইসব উল্টাপাল্টা ভিডিও যে বানাও, আস্তে আস্তে তুমি দিন বা দিন বড় হবে, তাই না? তো এখন তুমি, তোমার বর, তোমার ছেলে এক জায়গায় ঘুরতে গেছে, সেখানে তোমার কিছু ফ্যান্স এসেছে, তো এখন তোমার ফ্যান্সদের সামনে তুমি এখন ভালো মতন ব্যবহার করছো, তো এখন ফ্যান্সরা যদি তোমাকে ওইসব কথা বলে কেমন লাগলো? এখন তুমি ভাবো না, তুমি এইসব ভিডিও যখন বানাও, বাড়ির থেকে যখন বেরাও, বা তোমার ছেলে কোনো ধরো কোনো জায়গায় গেছে, তখন বলবেন এই যে ওই ছেলেটা মা এরকম ভিডিও বানায় না, ওই যে ওই ছেলেটা দেখ ওই ছেলেটার মা কি বাজে, দেখ কী সব ভিডিও বানায়। আর তুমি এখানে যদি ভালো ভিডিও যদি করতে, ওই দেখ
তুই ছেলেটার মা না পূজা বৌদি না পূজা দাস বলে কী সুন্দর ভিডিও বানায় দেখ, ইউটিউবার ওই যে এই ছেলেটা দেখ তোমরা ভিডিও বানায় কী সুন্দর ভিডিও বানায় পূজা দাস ব্লগ বলে। তখন তোমারও ভালো লাগবে, তোমার তখন ছেলেরও ভালো লাগবে যে না আমার মা একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, খুবই আনন্দ, সব জায়গা থেকে ভালোবাসা পাচ্ছে। কিন্তু এরকম খারাপ ভিডিও, এরকম খারাপ নজরে খারাপ মাইন্ডে ভিডিও বানালে কেউ তোমাকে বাধ্য পুষবে না, ঠিক আছে? রোস্ট করেছি, রোস্টে পুরো পয়েন্ট ছিল, সবাই আমার বিরুদ্ধে সাপোর্ট, ঠিক আছে? তোমার বিরুদ্ধে কেউ থাকবে না। ভুল কাজ করেছো তুমি, যতই হাজার গালি দাও, যতই কিছু, আমার তাদের কোনো ছেড়ে যাবে না। তুমি একবার তুমি কল্পনা করে দেখো, তুমি ভিডিও বানাচ্ছো, তোমার ফ্যান্সরাই তোমার ভিডিওতে আমার নাম লিখছে, বুঝতে পারছো তো? বাঙালি আকাশ 6-2, কে ভুল করছে কে কিসে করছে সেটা এখন পাবলিকরাই দাবি নেবে, তাই না? তো বেশি বকর হয়ে গেলো, ভিডিওটা বেশি কিসে হয়ে গেল, লং হয়ে গেলো, তো আমি এটা আর কিছু বলতে চাই না, ঠিক আছে? আরও কথার বলার আছে, কিন্তু সেটা যদি বলতে নি পুরো রাত চলে যাবে। তো এখনকার যুগে সবাই কম, তাই না? তো সময়ের দাম সবার গুরুত্বপূর্ণ, তো বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এটুকুই। তো সবাইকে বলো অতি শীঘ্র এটা সব জায়গায় ছড়িয়ে দাও, সবাইকে রিকোয়েস্ট করে বলো পুরো ছড়াও এই ভিডিওটা, ঠিক আছে? লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট, এক একটা ছেলে হোক মেয়ে হোক কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন লাগলো, কে ভুল এখানে, কে দোষী, তাই না? কে সত্য কে দোষী, সবাই এখানে কমেন্ট করে যাবে। আর ভিডিওটা পুরোপুরি একদম সব জায়গায় ছড়িয়ে দাও, ঠিক আছে? তো ততক্ষণে তোমরা ভালো থাকো, হাসতে থাকো, টাটা বাই বাই। আর বৌদিকে বলছি, বৌদি তুমি ভালো থাকো, ভালো মতন কাজ করো, চালিয়ে যাও, আমি তোমাকে আশীর্বাদ আর ভালোবাসা দিচ্ছি, আরও অনেক উপরে যাবে। টাটা, লাভ ইউ।